হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার আপনাদের সাথে আছি গ্রিন কনসেপ্ট পেজে। আজকে কথা বলবো ক্রাফটিং সম্পর্কে। ক্রাফটিং অনেক প্রকার হয়ে থাকে। এর মধ্যে একটি ক্রাফটিং হচ্ছে ট্যাবলেট ক্রাফটিং। ছবিতে যে ক্রাফটিংটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ট্যাবলেট ক্রাফটিং। তো আজকে আপনাদের সাথে কথা বলবো কীভাবে ট্যাবলেট ক্রাফটিং করতে হয়, কীভাবে আপনারাও ট্যাবলেট ক্রাফটিং করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই ট্যাবলেট ক্রাফটিং আসছে অ্যাডেনিয়াম থেকে। তো যারা অ্যাডেনিয়াম আছে তারা এই সম্পর্কে খুবই ভালোভাবে অবগত। এই ট্যাবলেট ক্রাফটিংটা হচ্ছে খুবই সহজ। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে সুন্দর একটা রুটের স্টক নিতে হবে। রুটের স্টক ১ বছর পুরনো হতে হবে এবং ওয়েল রুটেড হতে হবে। তাহলে হচ্ছে গ্রাফটিংটা সহজে জোড়া লেগে যাবে। তো গ্রাফটিং শুরু করার আগে প্রথমে আমরা রুটের স্টকের মাথাটা সমানভাবে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্তেছেন কাটার জন্য একটা হচ্ছে মাস্টার নাইফ, অর্থাৎ এটা হচ্ছে গ্রাফটিং এর স্পেশাল একটা চাকু ব্যবহার করছি। আপনারা চাইলে ইন্ডিকেটর অথবা ব্লেড যার যেটা সুবিধা নিতে পারবেন। মাথাটা সমানভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমরা একটা সায়ন নিয়েছি। সায়নটাও রুটের স্টকের সমানভাবে নিতে হবে, একই রকম একই সাইজের নিতে হবে। কম বেশি নিলে বেশি কম বেশি নেওয়া যাবে না, একদম একই রকম নিতে হবে। এবার সায়নটাকে হচ্ছে সমানভাবে কেটে নিতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে একদম সমানভাবে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে সায়ন থেকে আমরা ১ ইঞ্চি পরিমাণ, অর্থাৎ ২টা বা ১টা চোখ রেখে কাটিং করব। এটা ট্যাবলেটের আকারে কাটিং করে নিব। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কেননা এই চাকুগুলো হচ্ছে প্রচুর ধার হয়ে থাকে। একটু কম বেশি হয়ে গেলে হচ্ছে হাত কেটে যেতে পারে। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাটবেন। তো গ্রাফটিং শুরু করার আগে এই যে চোখ দেখা যাচ্ছে, এই চোখটা হচ্ছে খেয়াল রাখবেন। কারণ চোখটা উল্টা দিকে বসাই দিলে মাথা উল্টা দিক থেকে বের হবে। তাই অবশ্যই চোখটা খেয়াল রেখে গ্রাফটিং শুরু করবেন। তো এই যে সায়নটা হচ্ছে রুট স্টকে জাস্ট এইভাবে বসাই দিলেই হয়ে যাবে। এরপর আমরা সামান্য একটা পলিথিন নিয়েছি বা পলি ব্যাগ, আপনারা চাইলে গ্রাফটিং টেনে নিতে পারেন। পলিটাকে সায়ানটার উপর খুবই শক্তভাবে টেনে সায়ানের উপর বসায় নিতে হবে। আমি যেভাবে দেখাই দিচ্ছি ঠিক সেমভাবে একদম শক্ত করে একটার সাথে আরেকটা জোড়া যেন লেগে যায়, এই কারণে খুবই শক্ত করে চাপ দিয়ে একটার উপর একটা বসিয়ে দিতে হবে। এরপর অথবা টেপ, রশি অথবা হচ্ছে রাবার দিয়ে পলিথিনটাকে সায়ানের সাথে সুন্দরভাবে পেঁচে দিতে হবে যাতে খুলে না যায়। টেপটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন দেখেন সায়ন যেখানে জোড়া লাগছে ওই জায়গায় হচ্ছে ফাঁকা জায়গা থাকতে পারে, তাই আপনারা চাইলে আরেকটা পলিথিন দিয়ে ওই জায়গায় পেঁচিয়ে দিতে পারবেন। সায়নে নয়, শুধু সায়ন যেখানে জোড়া লাগছে সায়নের যোগ স্থানটা ওই জায়গায় জাস্ট একটু পেঁচিয়ে নিলেই হয়ে যাবে। বাস, আমাদের গ্রাফটিং হয়ে গেল। এটাই হচ্ছে ট্যাবলেট গ্রাফটিং। আমি যদি বলি গ্রাফটিংয়ের মধ্যে সবচেয়ে সহজ যদি কোনো গ্রাফটিং থেকে থাকে সেটা হচ্ছে এই ট্যাবলেট গ্রাফটিং। দেখেন গ্রাফটিংটা কত সুন্দর হয়ে গেছে। এই যে চোখগুলো দেখতে পাচ্ছেন, ১৫ থেকে ২০ দিন পর এই চোখগুলো থেকে কুশি বের হবে। পলিথিনটা অনেক হালকা হওয়ার কারণে যখন মাথা বের হবে এই পলিথিনটা ফুটো করে বের হয়ে আসবে। তো আমাদের গ্রাফটিং শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।